শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। সকাল থেকে মন্দির মণ্ডপে চলছে নানা আনুষ্ঠানিকতা। দশমীর বিহিত পূজার পর সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। তবে এর মাঝেও তাদের মাঝে বিরাজ করছে বিষাদ, কারণ আজ বিদায় নেবেন দেবী। বিকেলের প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এর মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব শেষ হবে। ঢাকেশ্বরী মন্দির থেকে বের হবে বিজয়া শোভাযাত্রা। রাজধানীর বেশিরভাগ মণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গায়। দর্শক, বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতেছেন নারীরা। এ নিয়ে আরো জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, দশমীর আনুষ্ঠানিকতা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। প্রথমে আপনাকে বিজয়া দশমীর শুভেচ্ছা। এবং কিছুক্ষণ আগে থেকে কিন্তু আসলে অর্থাৎ 12টা বাজার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু আসলে নারীরা যারা আছেন সনাতন ধর্মাবলম্বী তারা কিন্তু সবাই এখানে সিঁদুর খেলায় কিন্তু ইতিমধ্যেই মেতে উঠেছেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আসলে এখানে কিন্তু আসলে সবাই সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন, নারীরা যারা রয়েছেন তারা কিন্তু মণ্ডপের এক পাশ দিয়ে আসলে তারা উপরে যাচ্ছেন এবং দেবীর পায়ে তারা কিন্তু সিঁদুর ছোঁয়াচ্ছেন এবং সেই সিঁদুর কিন্তু আসলে তারা নিজেদের কপালে কিন্তু তারা পড়ছেন। এবং আসলে তারা যেটি বলছেন যে আসলে যে দুর্গা মাকে আসলে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে তারা যে সিঁদুর লাগিয়ে দিচ্ছেন এবং নিজেদের কপালে আসলে বা মাথায় যে তারা আসলে সিঁদুরটি পড়ছেন, এটি আসলে পড়া হচ্ছে মূলত কারণ হচ্ছে তারা যেটি বলেন যে আসলে এই সিঁদুর খেলায় বা সিঁথিতে আসলে সিঁদুর পরার, এই মায়ের পায়ে ছোঁয়ানো সেই সিঁদুর পরার অন্যতম কারণ হচ্ছে স্বামীর মঙ্গল কামনা করা। এবং স্বামীর মঙ্গল কামনায় আসলে দেবী দুর্গার চরণে সিঁদুর ছুঁয়ে সেই সিঁদুর কিন্তু তারা সিঁথিতে পড়ছেন। এবং শুধুমাত্র বিবাহিত নারীরাই নয়, এখানে অনেকেই আছেন তারাও কিন্তু এসেছেন এবং তারাও কিন্তু আসলে সিঁদুর চরণে দেবীর পায়ে ছোঁয়ানো সেই সিঁদুর কিন্তু তারা নিচ্ছেন এবং একে অপরকে আসলে তারা সেই সিঁদুর দিয়ে আসলে তারা সিঁদুর খেলছেন। এবং এই যে সিঁদুর খেলা, এটি তাদের, আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এর অন্যতম কারণ হচ্ছে আসলে আজকে যেহেতু দেবী বিদায়ের দিন, তিনি আজকে মর্ত ছেড়ে স্বামীর বাড়ি কৈলাসে তিনি ফিরে যাবেন। এবং এই ফিরে যাওয়ার সময় আসলে আমরা যেমনটা দেখি যে মেয়েকে বিয়ের সময় যেমন যখন বিদায় দেওয়া হয় তাকে যেমন আয়োজন করে বিদায় দেওয়া হয় এবং উৎসবের সাথে কিছুটা ভরা মনেও আসলে বিদায় দেওয়া হয়, ঠিক তেমনটাই কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপু, আপনাকে প্রথমে বিজয়া দশমীর শুভেচ্ছা। এবং সিঁদুর খেলছেন, কেমন লাগছে? এবং আজকে যেহেতু মাকে বিদায় দিবেন, সেক্ষেত্রে আসলে আপনার অনুভূতিটা কি একটু জানাবেন? আসলে মা তো আজকে মায়ের শেষ দিন, আজ বিজয়া দশমী, তো মা যেহেতু আজকে চলে যাবেন সেহেতু আমাদের আসলে মন খারাপ হচ্ছে। বাট এখন আপাতত সিঁদুর খেলার মাধ্যমে আমরা সবাই এখন আনন্দ করতেছি। যখন বিসর্জন হবে তখন আমাদের মনটা অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো চাবো যে মা যাতে আবার পরবর্তী দিনে চলে আসে, তো আমরা সবাই আবার মাকে বরণ করে নেব। ধন্যবাদ আপনাকে। প্রদীপ হাতে দেখতে পাচ্ছেন যে প্রদীপ হাতে কিন্তু তিনি সিঁদুর খেলেছেন এবং সিঁদুর খেলে কিন্তু এখন তিনি এখানে এখনো আছেন এবং বিসর্জনের জন্য তিনি এখনো এখানে আছেন এবং থাকবেন শেষ মুহূর্ত পর্যন্ত। তবে আজ বিসর্জন হয়ে গেলেও অবশ্যই আসছে বছর আবারও মা আসবেন, সেই প্রত্যাশাই কিন্তু আসলে ভক্তদের মনে রয়েছেন এবং সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা আসলে এখানে আছেন। এবং সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা সবাই আসলে এখানে সকাল থেকেই ছিলেন এবং বেলা গড়ানোর সাথে সাথে আমরা উপস্থিতি আরও বেশি লক্ষ্য করেছি। সকাল থেকে কিন্তু কল্পরম্ভ বিহিত পূজা হয়েছে, পরবর্তীতে পুষ্পাঞ্জলি হয়েছে এবং ঘট বিসর্জনের পরে এখন কিন্তু আসলে সিঁদুর খেলা হচ্ছে। একে অপরকে কিন্তু সিঁদুর পরিয়ে দিচ্ছেন তারা এবং সাথে পাশাপাশি কিন্তু স্বামীর মঙ্গল কামনাও তারা করছেন। এবং এই মঙ্গল কামনার মধ্য দিয়ে কিন্তু দেবী মাকেও আসলে পরবর্তীতে বিদায়ের যে ঘণ্টা সেটি যেহেতু বেজে গেছে, মাকে বিদায় দেওয়ার সময় আসলে ভারাক্রান্ত মন, পাশাপাশি উৎসবও কিন্তু রয়েছে, যেহেতু আসছে বছর আবারও মা আসবেন, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা এখানে আছেন এবং সবাই একত্রিত হয়ে আসলে নানা আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পালন
পালন করছেন। তো এখন পর্যন্ত ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।